माय गॉड, 2 किलो मिट्टी मेरे घर के अंदर फ्री में आ गया है। 2 किलो मिट्टी किसी को चाहिए। हेलो एवरीवन, तो देखो আমি রান্না করছিলাম। তো আজকের না কাজ থেকে এসে একটু বসিনি, মানে এসছি 7টার সময়, অনেক সময় 5:30টার সময়, 6টার মধ্যে ঘরে চলে আসি আমি। তো রান্না করছি, রান্না জাস্টটা আসছে। তো রান্না করতে করতে রান্না একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম এখন একটু তোমাদের আমার মুখটা দেখিয়ে দিই, তাই জন্য আবার তোমাদের সামনে চলে আসলাম। তো কাল থেকে এসে আমি বসিনি, 7টার সময় এসেছি। আসার পর মানে এত গরম লাগছিল, তাও আমি কোনো রকম মুখটা ধুয়ে আর রান্নাঘরে ঢুকে গেছি, ড্রেসটাও চেঞ্জ করিনি। তো যাই হোক, রান্না করলাম, কি রান্না করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন রান্নাটা হয়নি, মাছের ঝোল বানাচ্ছি। মাছের ঝোল মানে একটু শুকনো শুকনো, অতটা ঝোল ঝোল না, কারণ সে খায় না, মানে সে বলতে আমার বর। তো যাই হোক, মাছ ভাত আর মাছের পকোড়া, এই হবে আজকের রেসিপি। তো এত গরম পড়েছে না, বিচ্ছিরি গরম যাকে বলে, মানে টেকা যাচ্ছে না, দেখো ঘামছি যেন আমি। তো যাই হোক, এখন রান্নাবান্না হয়ে গেলে চান করব। মানে এখন যদি দুবেলা চান না করি না, থাকা যায় না। সকালে চান করে অফিস, আবার রাত্রেবেলা এসে রান্নাবান্না করে খাওয়ার আগে চান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তাহলে কি হয়, ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয় যেন। তো যাই হোক, তোমরা সবাই গরমেতে জানি কেউ ভালো নেই, কি আর করা যাবে, যা গরম পড়েছে। তো চলো, আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে বলবো, সেটা হচ্ছে আমার যেদিন বিবাহবার্ষিক ছিল, মানে 6 মে, আরেকটা আমার 1কেও কমপ্লিট হয়ে গেছে। আমার ছিল না এতটা। তো তোমাদের জন্য যারা করেছে তাদের সবার জন্য থ্যাংক ইউ। আর এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও। চলো, দেখা হবে আবার একটু পরে, ততক্ষণ আমি একটু ক্যামেরাটা অফ করে দিই। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি এখন রান্নাবান্না সব হয়ে গেছে আমার। তো এখন আমি চান টান করে চলে এসেছি তোমাদের সামনে আবার কথা বলতে। তো এখন বেশ রাত 9টা নাগাদ বাজছে, এখন 9টা বাজে, এখনও বরমশাই আমার আসেননি। মিথ্যা কথা বলেছে আমাকে, আসুক তারপরে রাগ হচ্ছে আমার। তো যাই হোক, 9টা বেজে গেছে, এখনও আসেনি। আর আমি চান টান করে চলে এসেছি, চান টান করে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, কারণ ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ে গেছে বাবা, টেকে যাচ্ছে না, পাংখার হয়ে কাজ হচ্ছে না। আর আমাদের ঘরে এসি থেকেও আমরা লাগাতে পারছি না, কি যে জ্বালা, মানে ভাড়া ঘরে এই হলো জ্বালা, মানে এসি থেকেও লাগানো যাচ্ছে না, কি কষ্টের। এসি লাগাতে গেলে অনেক অনেক ঝামেলা আছে, সেই কারণে এক তো লাগানোর কোনো জায়গা নেই, তারপরে যাও বা এই যে এই জানলাটা আছে, এই জানলাটা অনেকটা কাটতে হবে, কেটে সেট করে তারপরে এসি লাগাতে হবে। আর আমাদের এসিটা দেখবে কি কাজে লাগাচ্ছি আমরা, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, এসিটা প্যাক করে রাখা আছে, আর এটার উপরে কিছু মানে জিনিসপত্র রেখে দিয়েছি, আর এই যে এটা খাঁচার মতন, এখানে নিচে চাল ঢাল রেখে দিয়েছি। যাই হোক, এই দেখো, তো এসিটা আমাদের এই কাজে লাগছে। দেখো, এই হলো জানলা, কিন্তু জানলাটা এখন মানে এই যে দাগও দেওয়া আছে, বড় দাগ দিয়ে রেখেছে যে করবে বলে, কতটা জানি না, এতটা বোধহয়। যাই হোক, ऐसा लग रहा है जैसे घर पे मतलब क्या है, फूलों से सजाया है, कोई रेत लगा मतलब ला दिया। कितना गंदा हाल है। अभी मैं शाम को ऑफिस से आके झाड़ू लगाई। अच्छा झाड़ू लगाओ तनिक, हमारा झाड़ू मैन झाड़ू लगा रहे हैं, ভালো করে ঝাড়ু লাগাও, স্যালারি দেবো না কিন্তু, বুঝলে। मेरा मशीन का हालत देखो गाइस, ई बाबा देखो पूरा काले पे मिट्टी आके जम गया, वो भी दिख रहा है। ई बाबा 2 किलो तो निकलेगा ही। हेलो फ्रेंड, तो আবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আমাদের এখানে না প্রচন্ড প্রচন্ড ঝড় এসেছিল, মানে এখনো চলছে, জানলাটা এই জন্য বন্ধ রেখেছি, ওই দেখো।
তো ঘরের ভিতরে যাই না, জানলা বন্ধ, তাও কোথার থেকে এত বালি এসছে তোমার সাথে দেখালামই। কি মানে কি আর বলবো, বলার মতো না। মানে বড় ঝাড়ু লাগাচ্ছে, আমি এক্ষুনি আবার সেলাই কাজে গেছিলাম, ওখান থেকে আসলাম। তো রাত বাজে এখন প্রায় 11টা বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, ইনি লেটে এসছে, আমাকে বলেনি যে আমি ডাক্তারের কাছে যাব দাঁতের জন্য। তো দাঁতের ফাইনালি ওই মশলা ভরে দিল, আর এখন বাস ট্যাপিং হবে। তো ওই আমাকে বলেনি, আমি ওয়েট করে করে তারপর চলে গেছি, যেহেতু আমি সেলাই কাজে যাই বিকেলবেলা, কাজ থেকে এসে যখন যেরকম সময় পাই তখন যাই। তো গেছিলাম, আর দেখো বলছে আমাকে দেখতে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ঘরে বাইরের ঘরটার কি অবস্থা, পুরো মাটি মাটি, এগুলো বালি কিচকিচ করছে বালি দিলাম। মানে এত হাওয়া দিচ্ছে যে চুল উঠছে, দেখতে পাচ্ছ আমার। মানে আমি চান করে গেছিলাম, তোমাদেরকে তো সেটা শেয়ার করলামই, চান করে গেছিলাম, কিন্তু কোনো মানে হলো না, পুরো শরীরে মানে মাটি মাটি, মানে কিচিমিচি লাগছে এখন যেন। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মানে আমার বর মশাই ও আমি বলি না কোনো সময়, আমার ভালো লাগে না, ও কি একটা শব্দ। তো যাই হোক, আর যেহেতু আমার বর আমার থেকে 4 বছরের বড়, আর হামেশা বলে রেসপেক্ট দিয়ে কথা বলবে হামেশা, তো আমাকে খুব রেসপেক্ট দেয় আর আমিও খুব দিই। তো আমরা এখনো কথা বলি এক দুসরের সাথে। তো যাই হোক, কি আর করার, নোংরা হয়ে গেছে, ঘর ঝাড়ু লাগাচ্ছে। তো এখন আমরা খাবো। কি রান্না করেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করেছি। তো চলো, ব্লগটা আজ এই পর্যন্তই, বাই। আর কন্টিনিউ করবো না, দেখাবো একটা নতুন ব্লগের সঙ্গে, এখানেই এন্ড করছি। টাটা, দেখাবো একটা নতুন ব্লগে।